গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:20। তো 9:20 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অলরেডি আমার স্নান হয়ে গেছে। পুজো তো এখনো বাড়িতে করা হয়নি, তবে এক জায়গায় পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। তো তার জন্যই রেডি হয়ে গেছি। আমি আর মা এখন পুজো দিতে যাব, মা কালীর পুজো দিতে যাব। তো আর মাও রেডি হয়ে গেছে, এখানে পুজোর সব সরঞ্জামও করা হয়ে গেছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি লাস্ট পর্যন্ত ভালো লাগবে। মা আর আমি বেরিয়ে পড়েছি, পুজো ডালায় যাচ্ছি। চলে এসেছি পুজো দেলায়। এই যে মায়ের ঘর, ঠাকুর মশাই এখনো আসেননি, পুজো দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের বাস্তু মা আর কি, যেটা বলে মা কালীর বাস্তু মা। মা এই একজনদের বাড়ি গেল জিজ্ঞাসা করতে যে কখন পুজো হবে। আর দেখো এই হচ্ছে মায়ের মন্দির, মানে মায়ের ঘরটা। এটা হচ্ছে আমাদের মা কালী, মানে বাস্তু মা যেটা বলে, আমাদের গ্রামের বাস্তু মা, মা কালী। এই মা আর কি গোটা গ্রামকে রক্ষা করে। তো আমরা গেছি অনেক তাড়াতাড়ি, ব্রাহ্মণ ঠাকুরকে ফোন করা ছিল, কিন্তু সে আবার পুজো করতে বেরিয়ে গিয়েছিল, তার জন্য চলে আসবো ভাবছিলাম। তো অনেকক্ষণ বসার পর আবার দেখছি ঠাকুরমশাই চলে এলো, তো তাই জন্য এখন পুজোটা করিয়ে নিচ্ছি। हर हर महादेव हर जय भोलेनाथ। ओम त्र्यंबकं ददामहि सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमेव वन्दनामि त्रिमुक्स्यामं तस्माद् युगं शिवाय नमः। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে আবার সোমবারের সকাল। আমার কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কালকে বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে সোমবারের সকাল। আর দেখো সকালবেলা আমি খাচ্ছি এখানে উষ্ণ গরম জলে পাতি লেবু দিয়ে। আর এই লেবুগুলো অনেক বড় বলে 2টো কোয়া নিয়েছে, নইলে আমি 4টে কোয়াই নিই। আর এখানে মা খাচ্ছে র চা আর মুড়ি আর 2টো বিস্কুট। তো এখানে আমরা কথা বলতে বলতে খেয়ে নিলাম। তো প্রত্যেক দিন সকালবেলা আমি গরম জলে লেবুটা খাওয়ারই চেষ্টা করি, তবে কোনো দিন হয়তো হয় না। তবে যেদিন আমি লেবুটা খাই না, আমার সারাটা দিন আমার শরীরটা খুব ফিট থাকে। তো এরপর বিস্কুট খেলাম একটা, এরপর সোজা চলে এসেছি একদম আমি ঠাকুরঘরে। ঠাকুরঘর মুছবো এখন। ঠাকুরঘর মোছার পরে এখানে দেখো ঠাকুরগুলো আমি ঝেড়ে নিচ্ছি, কেননা ধুলো পড়ে যায় একটু একটু, আর জায়গাগুলো ফুলও 1-2টো পড়ে থাকে বলে ভালো করে আমি ঝেড়ে মুছে নিচ্ছি। এরপর ঠাকুরঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো। আর এখন এত লাল পিঁপড়ের উৎপাত হয়েছে না, সব জায়গায় পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে, যেখানেই তাকাচ্ছি ঠাকুরঘরে বিশেষ করে, তো সেখানেই শুধু পিঁপড়ে পিঁপড়ে। তো একদম আমি ডেটো থেকে মেঝে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমি ঘর মুছবো, ঘর মোছার পরে আমি তারপরে পুজো করতে লাগবো। আর এখানে দেখো আমি ভালোভাবে মুছে নিলাম, একদম সিঁড়ি থেকে সমস্ত কিছু মুছে নিলাম। আর ঠাকুরঘরের এই মোছার এটা ঠাকুরঘরেতেই জল থাকে একটা বালতিতে, সেটা দিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আর এখন আমি সোজা চলে এসেছি ঘর মুছতে। ঘর দালান সিঁড়ি সমস্ত কিছু মুছে নেব। মুছে নেওয়ার পর আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা এখন বাজে 9টা বেজে গেছে। আমার পুজো করতে করতে ঘরটার মুছে পুজো করে নিলাম। আর পুজো করাটা তোমাদের সাথে আমার শেয়ার করা হলো না। তো এই যে পুজো করে ঘেমে চান হয়ে মুখ চোখের একদম অবস্থা এরকম সেদ্ধ হয়ে গেছে। তো চলো দেখা যাক এবার মা কি করছে, কি জল খাবার করতে হবে দেখা যাক। মা যতটা সম্ভব করেই ফেলেছে,
তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এসে দেখি মা ভাত বসাতে চলে গেছে বাড়িতে, তারপরে আমরা জলখাবার খেয়ে নিলাম। কি খেলাম? মুড়ি, আলু সেদ্ধ আর ঝুড়ি ভাজা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই দিয়ে সকালের জলখাবারটা খেলাম। তো চলো এখন বাজছে ওই 10টা 10-15 মতন হবে। আর উপর ঘরে আমার ঘরটায় বইয়ের তাকটা পরিষ্কার করতে হবে, কেননা প্রচুর ধুলো জমে গেছে। বইগুলোয় তো ধুলো পড়েইছে, তার উপরে উপরের তাকটা যেখানে এটা সেটা রাখা, সেখানগুলো একদম হ্যাড্ডাই ব্যাড্ডাই হয়ে গেছে, সেখানগুলো পরিষ্কার করতে হবে। উফ, কি গরম! এই যে দেখো অবস্থা কেমন। এই তাকটা এখন আমার ভালো করে সাজিয়ে গুছিয়ে একটু পরিষ্কার করতে হবে। চলো দেখতে থাকো। তো দেখো এইখানটা যদি আমি পরিষ্কার করতে চাই তাহলে আমাকে আলনাটাকে সরাতে হবে। আলনাটা আমি এখন সরিয়ে এই দিকটায় রাখবো, আর তার আগে আলনার উপর যেসব আবার রাখা রয়েছে এটা সেটাকে এখন তুলে বাইরে রোদে দিয়ে আসবো। মশারি বাইরে ছাদে রাখতে যাচ্ছি, মশারিটাকে এখন সরিয়ে এই দিকটা রাখতে হবে, এই আলনাটাকে। আলনাটাকে এইখানটা রাখলাম, এবার এখানটা পরিষ্কার করতে হবে। এরপর আমি সোজা চলে এসেছি একদম ঝাড়মোছ করার জন্য। তো টেবিল নয়, এটাকে কি বলে, এটাকে বই রাখার তাক আর কি, যেটা সবগুলোতে বই রয়েছে, ওপরটায় এটা ওটা রাখা রয়েছে। তো সবগুলোকে আমি এখন নিচে নামাচ্ছি, নামানোর পর প্রত্যেকটা ভালো করে ঝাড়তে হবে। সেই পর্দা লাগানোর, ঘরের জানলার পর্দা লাগানোর এইসব একদিন খুলে পর্দাটাকে কেচেছি, আর এইগুলো খুলতে গিয়ে সব এরকম ভেঙে ফেলেছি। দেখা যাক, সেইখানেই পড়েছিল, দেখা যাক গ্লুগান আঠা তো রয়েছে, জোড়া যায় নাকি, নাহলে ফেলা যাবে, আর কিছু করার নেই। তো টেবিল থেকে সব নামিয়ে একটা খবর কাগজ পাতা ছিল, সেই খবর কাগজটা ভাবলাম ফেলে দিয়ে একটা পরিষ্কার কাপড় ছেঁড়া দিয়ে খুব ভালোভাবে টেবিলটাকে এখন আমি মুছে নেবার পর আমি চলে যাচ্ছি একদম সোজা প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ধুলোটাকে ঝাড়ছি। এটা না বললে আর পাচ্ছি না, দেখো এত সুন্দর একটা গিফট, ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না। এটা আমি ওকে যখন কলেজে পড়ি তখন ওদিকে গিফট করেছিলাম, ফার্স্ট পয়লা বৈশাখ নাকি 1 জানুয়ারি এরকম, তার এখন এই অবস্থা। এই ফটো ফ্রেমটাও আমি গিফট করেছিলাম, এদিকে অভির ছবি দেওয়া আছে আর এদিকে বাপি মায়ের ছবি দেওয়া আছে, লাগানো রয়েছে আর কি অনেকদিন থেকে। তো সবগুলো ঝাড়তে ঝুম্পা এসে গেছে, ভাবলাম যে একটুখানি কলিন দিয়ে পরিষ্কার করি। ওকে বললাম যে একটু কলিনটা এনে দে, তো দিয়ে কলিনটা দিয়ে আমি এখন ফটো ফ্রেমটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। একদম ঝকঝকে হয়ে গেছে, নইলে একদম ধুলোয় একদম বদ্ধ টাইপের হয়ে গিয়েছিল। আর এত যে পেন দেখছো, সব পেনগুলো খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা পেন এই টেবিলের ওপরে সাজানো ছিল। তো সরিয়ে দেখছি যে যা একটা পেনও সরছে না, তো এদিকের পেনগুলো সব এখন ফেলে দেব। আর কি নেই পেনদানিটায়, কি নেই, যত রাজ্যের যত কিছু সমস্ত কিছু যেন এই পেনদানিটার উপরে রয়ে গেছে। আমার একটা ভালো পেন ছিল, আমি সেই পেনটা বুঝেছি, এ থেকে দিল এত পেন বাতিল, সব ফেলে দেবো। তার কটা চটা চুড়ি, বিয়ের মেহেন্দি এখনো রয়েছে, আবার বিয়ে আসতে চললো, ডেট বিয়ে আসতে চললো দেখি, এটা সেটাই কাগজ। আর এদিকে আনলাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি, আনলাটাও রোজের ওপর মোছা হয়, দেখছি ভিতরে একটু মাকড়সার জাল মতন হয়ে আছে। তো সব জিনিসগুলো আবার ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে দু সাইডে আবার ব্যাগ ঝোলানো ছিল, ব্যাগগুলোকে সরিয়ে নিয়ে আবার জায়গায় রেখে দিলাম। বাপরে, একে তো গরম, তার উপর ফ্যান না চালিয়ে কাজ করছে, কেননা আরো ধুলো উঠবে।
গুছানো। এরকম লাগছে দেখতে, দেখো। এটা দেয়া হয়েছে বিয়ের সময় নামেই, এখনো পর্যন্ত সিল কাটেনে। আচ্ছা, এগুলো তো দরকারি। এখানে আছে ম্যামার্থের কি এটা মাস্ক, কেয়াসেটের ক্রিম, ফগের বডি স্প্রে, হ্যাকো ঢ্যাকো। এখানে নেল পলিশগুলো এইভাবে রেখেছি, পেনদানিটা এখানে রেখেছি, অত পেন ফেলে দিয়েছি, আর এই কটা পেন এখানে রেখেছি। আর এই সেই গিফটটা যেটা আমি দিয়েছিলাম, তার ধুলোয় একদম অবস্থা খারাপ। আর এই হচ্ছে দেখো একটা ফটো ফ্রেম, এটাও আমি গিফট করেছিলাম। এখন ওতে লাগানো আছে একদিকে অভির ছবি, একদিকে মা বাপির ছবি। এখানে অল আউটটা রেখেছি, এখানে আর একটা পেনদানি আছে। পেনদানিটার মধ্যে এটা সোটা ওই রেখে দিয়েছি, ওতে পেন নেই, হাবজি গাবজি জিনিস আবার ঢুকিয়ে রেখেছি। এখানে চাবি তালাটা রয়েছে। আচ্ছা, এখানে এটা স্যামসাং এর একটা কি একটা রয়েছে। এখানে ফোনের একটা কভার ছিল, তার মধ্যে এরকম একটা হার আর কিছু ক্লিপ আর সেফটি পিন রেখে দিয়েছি। এখানে ফোনের চার্জার রয়েছে, এখানে টিপের পাতা রেখেছি, এখানে চিরুনিগুলো রেখেছি। আর এই খাপগুলো এখনো পরিষ্কার করা হয়নি, এটা একদিন সময় করে পরিষ্কার করতে হবে। আর আলনাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, মাকড়সা হয়ে গিয়েছিল, রোজেরই ঝাড়া পোছা হয়, তবু দেখছি মাকড়সা হয়ে গিয়েছিল। এইসব অবস্থা ঘরের। একটা কভার এখনো কেনা হয় না, একটা কভার কিনলে তবে শান্তি। ওড়নাটাই পাতা থাকে এখন। ছুটি জিনিস নেই, কতগুলো কাপড় ছিল খুঁজতে গিয়ে আমার কত দেরি হয়ে গেল যে ওইটা পাতবো বলে। এটা হচ্ছে বিয়ের তত্ত্বসূচি, যেখানে সব লেখা। এখানটা সাজানো থাক। আর এই ছেলেটা দেখ, এখানে 4টে জিনিস, ওখানে 4টে জিনিস, এটা কিছুই নেই। কি আশ্চর্য, এটা কি থাকে। ভালো করে মুছে মাছে আবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে আবার দেখছি তাহলে কলিনটা ওপর ঘরে রয়েছে, তাহলে আমি একটু আনলাটা ভালো করে, এই আনলাটা নয় আলমারিটা ভালো করে আর একবার পরিষ্কার করেই নিই। দিয়ে কলিনটা দিয়ে ভালো করে আলমারিটা আবার মুছে নিলাম। দিয়ে এখন মুছে নিচ্ছি, দেখো গোটা ঘরটা। আজকে সারাদিনে দুবার ঘর মোছা হয়ে গেল মোটামুটি। এখনের মধ্যেই স্নানের আগেই দুবার ধরে ঘর দালান সব মোছা হয়ে গেল, আর না মুছে কোনো উপায়ও নেই। আর এখানে দেখো কাজকর্ম করে আমি যেন ধুকছি একদম গরমে, এত গরমে কষ্ট হচ্ছে না। আমি আসার পর থেকে একজনের সাথে দেখাই হয়নি, তারা হচ্ছে দেখা করতে এসছে, দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে মইনা, কাকিমা কাকিমা করে সারাক্ষণ, কিন্তু দেখা হয়নি। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মইনাক, এটা অনু, আর এটা তো ঝুম্পা। চলে আয় তানি। আর একজন চলে এসেছে প্যাসেঞ্জার, এটা হচ্ছে তানি। কিছু বল। তো এ বাড়িতে এলাম, দেখি মা এখানে রান্না করছে, মাছের ঝাল করছে, আর আমার পিছু পিছু এই ব্যাটালিয়ানগুলো চলে এসেছে আমার সাথে এ বাড়িতে। কেমন দুষ্টুমি করছে দেখেছো? মা এখানে মাছের ঝালটা করে নিচ্ছে, আর ভাতও তো হয়েই গেছে। এতক্ষণে আমার চান হলো, একদম ফ্রেশ হলাম। দুবার ধরে ঘর মুছলাম, দেখলে মুছতে বাধ্য, এত নোংরা। যেখানটাই যাচ্ছি সেখানটাই ধুলো হয়ে আছে, জানো, তাকগুলো তো আর হাত দেওয়া হয় না। তো এতক্ষণে চান টান হলো, আর এখন বাজছে ঘড়িতে 12:30। তো দেখা যাক খাবারের পর কি করা যায়। ভাবছি তো ওইগুলো যে সেই আঠা দিয়ে জুড়তে হবে, তো দেখি আঠা দিয়ে জোড়া যায় নাকি। জুড়লে ভালো, নইলে ফেলে দেওয়া ছাড়া আর উপায় নেই। আর এখানে আমি নিচে ঘরে গ্লুগানটা নিয়ে বসে গেছি, চেষ্টা করে দেখি যদি জোড়া যায় ভালো, না জুড়তে পারলে কিছু করার নেই।
আমার ফেলে দেওয়া ছাড়া কিছু করার নেই। আর আমার দোষেতেই জিনিসগুলো ভেঙেছে। আমাকে মা বলেছিল কি রে সাবধানে খোল। আমি এত তাড়াহুড়ো করে খুলতে গিয়ে আর পট করে ওগুলো সব আঠাটা ছেড়ে গিয়েছিল। তো এখন আমি প্লাগে দিয়ে দিলাম, দিয়ে তারটা আসছিল না বলে আবার একটা কি রাখা ছিল ওই মানে খাপটা নিলাম, তার ওপরেতে আঠাটা রাখলাম। আর এখন দেখো আমি আঠাটা দিয়ে ট্রাই করছি যে জোড়া যায় নাকি। তো দেখলাম যে বাহ, খুব ভালোই জুড়ে গেছে। তিনটে ছিল, তো তিনটেই খুব ভালোভাবে একদম জোড়া হয়ে গেছে। তো একটা মনের শান্তি, এখনও লাগানো হয়নি, বিকালের দিক করে লাগিয়ে দেবো। ঘরটা দেখতেও সুন্দর লাগবে আর নষ্টও হবে না জিনিসগুলো। আর এখানে দুপুর হয়ে গেছে, কটা বাজবে, 1:30টা মতন বাজবে। এখানে আমি বাপিকে ভাত দিচ্ছি, মা রান্নাঘরে ভাতটা বেড়ে দিচ্ছে, আর আমি এখানে খাবারগুলো দালানে ডাইনিংয়ে নিয়ে চলে আসছি। আমি, মা আর বাপি তিনজনেই খাবো, আর অভি তো নেই, সে বেচারি এখন রান্না করারও ওখানে সময় পাচ্ছে না, কিনে খাবার খাচ্ছে, আর কিছু করার নেই। এক সপ্তাহ এইভাবেই ওকে কাটাতে হবে। আর এখানে দেখো দুপুরে রয়েছে ভাত, এখানে রয়েছে কলা ভাজা, মাছের ঝাল, তিল ভাজা, থোড় ভাজা, পুঁই শাকের তরকারি, আর কিছু না, আর আছে আমের চাটনি। তো এখানে আমরা এখন তিনজনেই খেতে বসে গেছি। ব্লগটা আর কন্টিনিউ করছি না, কেননা অনেকটা বড় হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।